সারাক্ষণ অ্যাক্টিভ, জরুরি চ্যাট থেকে প্রিয় বন্ধুর সঙ্গে মেসেজে টাইম পাস, ভরসা হোয়াটসঅ্যাপ। সেই প্রাণভোমরা হোয়াটসঅ্যাপেই নাকি এখন বিপদ। ওটিপি হাতিয়ে হ্যাক করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। শুধু আশঙ্কা নয়, আদতে এমনটাই হচ্ছে। ইতিমধ্যেই তার শিকার হয়েছেন প্রাক্তন সাংসদ ও প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার থেকে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। প্রতারণা চক্রে ফাঁদে পড়েছেন নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র মিত্র থেকে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু। কিন্তু কিভাবে টাকা হাতাচ্ছে হ্যাকাররা? হ্যাক করার পর যার নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তার পরিচিতদের ফোন নম্বর পেয়ে যায় হ্যাকাররা। তারপর হ্যাক করা ফোন থেকে ওই ব্যক্তিদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়। পরিচিত ব্যক্তি টাকা চাইছে দেখে কিছু না জিজ্ঞেস করে অনেকে পাঠিয়ে দেন, কিন্তু সেই টাকা চলে যায় হ্যাকারদের অ্যাকাউন্টে। কিন্তু এই প্রতারণার হাত থেকে বাঁচবেন কিভাবে সুরক্ষিত থাকবেন প্রতারকদের হাত থেকে? বিশেষজ্ঞরা বলছেন অনেক ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপে অনেকে টু ওয়ে অথেন্টিকেশন এড়িয়ে যান, এতেই বিপদ। কিভাবে হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা, আমরা কথা বলবো তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মণিদীপ ভট্টাচার্যের সঙ্গে। আজকালকার দিনের হ্যাকাররা যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্ক, মানে স্পুফিং লিঙ্ক বা ইত্যাদি পাঠাচ্ছে, যাতে করে কি হচ্ছে ফোনটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। এগুলো বলছে যে ফ্লিপকার্টের বিভিন্ন নাম দিয়ে আসছে এবং সেখানে এগুলো সব ফেক অ্যাপ। অরিজিনাল ফ্লিপকার্ট তো এই জিনিসটা কোনোদিন করবে না। এগুলো সব ফেক অ্যাপ, মানে ফেক তৈরি হচ্ছে এবং বিভিন্ন ধরনের, এবং এদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে ইনফরমেশান স্টিল করা। এবার ইনফরমেশান স্টিল করলে আপনার পার্সোনাল লাইফের পার্সোনাল ডিটেল, তার কি হচ্ছে না হচ্ছে, আজকালকার দিনের বিভিন্ন অনেক ফিনান্সিয়াল ট্রানজাকশানেরও ওটিপির বদলে ওরা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছে। কিভাবে করতে হয় এই টু ওয়ে অথেন্টিকেশন? অ্যাকাউন্টসের মধ্যে গেলেন, সেখানে আপনার সেটিংসের মধ্যে যে অ্যাকাউন্টস আছে সেখানে আপনি আপনার ইমেল আইডিটা প্রথমে আগে সেট করে নেবেন, রিকভারি ইমেল আইডি, কিছু প্রবলেম হলে যাতে সেখান থেকে রিকভার হয়ে যায়। তারপর 2 স্টেপ ভেরিফিকেশন প্রসেস আছে, সেই 2 স্টেপ ভেরিফিকেশনে গিয়ে একটা 6 ডিজিটের পিন সেট আপ করতে হবে। এই 6 ডিজিটের পিনটা আপনাকে সাহায্য করবে যখন আপনি একটা ফোন থেকে আরেকটা ফোনে হোয়াটসঅ্যাপটা শিফট করবেন, তখন এই 6 ডিজিটের পিন প্লাস ওটিপি এই দুটো দিয়ে এটা শিফট করা যাবে। যদি হ্যাকাররা কোনোভাবে আপনার সিম সোয়াপও করে ফেলে, তো এই 6 ডিজিটের পিনটা তো তারা জানবে না, ফলে তাদেরকে অ্যাডিশনালি হয়তো ইমেল আইডিটাও হ্যাক করতে হবে। এই ফ্লিপকার্ট বা অ্যামাজন বা বিভিন্ন সংস্থার মাধ্যমে যে পারচেসে করার পর যে জিনিসগুলো আসে, তার জন্য লোকে ডেলিভারি বয়রা ওটিপি চায় অ্যান্ড অল। অ্যাকচুয়ালি ওরা ওই সব ডেলিভারির নাম করে ওটিপি চাইছে, এবং অ্যাকচুয়ালি ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপে 2 স্টেপ অথেন্টিকেশনের ওটিপি। এবার থেকে আমরা এটাই দেখেছি, ফোন নাম্বারটা পুট করলে ওটা লগ ইন হয়ে যাচ্ছে। ফাঁদ পেতে রেখেছে প্রতারকরা। এই পরিস্থিতিতে সাইবার বিশেষজ্ঞদের একটাই সতর্কবাণী, সাবধানতার মার নেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। পুজোর ছুটিতে গন্তব্য কি পাহাড়, আর সেটা কি দার্জিলিং? তাহলে এবার টয় ট্রেনে চড়ার প্ল্যানটা করে ফেলতেই পারেন। কারণ উৎসবের মরশুমের কথা মাথায় রেখে স্পেশাল টয় ট্রেন পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এর জন্য নির্দিষ্ট করা হয়েছে বেশ কিছু রুট। যেমন সকাল 9:30টায় দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত পাওয়া যাবে টয় ট্রেন পরিষেবা। টিকিটের দাম 1500 টাকা। কার্শিয়াং থেকে মহানদী হয়ে ফের কার্শিয়াং পর্যন্ত আসতে হলে চড়তে হবে সানসেট স্পেশালে। দুপুর 12টায় ছাড়বে এই টয় ট্রেন। টিকিটের দাম পড়বে 500 টাকা। আর এই একই রুটে সানরাইজ স্পেশাল চালু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। একই ভাড়ায় সানসেট স্পেশাল ছাড়বে সকাল 7:15। এদিন কার্শিয়াং থেকে মহানদী রুটে নতুন টয় ট্রেনের সূচনা করেন ARDM কাটিহার। ये राइड हम लोग जो शुरू कर रहे हैं वो है कर्सियोंग महानदी कर्सियोंग जॉय राइड। ये कर्सियोंग क्षेत्र के टूरिज़्म को बढ़ावा देने के लिए DHR की तरफ से एक नया कदम है। इसके अलावा जैसा कि आपको पता है कि दार्जिलिंग से घूम के बीच में हमारी जॉय राइड चलती है। वो स्टीम की जॉय राइड काफ़ी महंगी होती है, यानी 1500 पर टिकट होता है उसका एक आदमी के लिए। इस जॉय राइड का दाम सिर्फ 500 रुपये होगा हर प्रति व्यक्ति के लिए, ताकि लोकल्स भी जो हैं सस्ते रेट में इसका मज़ा उठा पाएंगे। ये अभी फ़िलहाल के लिए सिर्फ सैटरडे और संडे को चलेगी। यहाँ से हम लोग एक स्टीम इंजन के तहत कार्शियांग से महानदी सनसेट के टाइम पे सैटरडे को और सनराइज़ के टाइम पे संडे को हम लोग एक स्पेशल ट्रेन का ट्रायल कर रहे हैं। ये 2 नवंबर तक चलेगा। अगर ये आयोजन सफल रहा तो इसको एक्सटेंड भी किया जाएगा। এছাড়াও শিলিগুড়ি থেকে রংটংয়ের মধ্যে শুরু হচ্ছে স্পেশাল সার্ভিস। প্রত্যেক শুক্র, শনি ও রবিবার করে পাওয়া যাবে এই বিশেষ পরিষেবা। রাউন্ড ট্রিপের জন্য পড়বে 750 টাকা, আর একদিকে যেতে হলে ভাড়া 500 টাকা। আমরা এসেছি কলকাতা থেকে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একটা ট্রাভেল চ্যানেল আছে, সেই ট্রাভেল চ্যানেল পারপাসেই কিন্তু আমার এখানে আসা। তো স্টিম ইঞ্জিনের ফার্স্ট রাইড অবভিয়াসলি খুবই ভালো লাগছে, সত্যি একটা অন্যরকমের অনুভূতি। আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। রংটংয়ে 4 ঘন্টার জন্য দাঁড়াবে টয় ট্রেন। ওই সময় আশপাশের সাইট দেখে আসতে পারবেন পর্যটকরা।
চা বাগান ঘুরে দেখার সুযোগও মিলবে। মোহন প্রসাদ, এবিপি আনন্দ, দার্জিলিং। ওষুধ ছাড়া মানুষ অচল, তো স্বাভাবিকভাবে ওষুধ এই জিএসটিটা কমতে তো স্বাভাবিকভাবে সবারই সুবিধা। একদম অনেক প্রচুর টাকার ওষুধ কিনি, 3000-4000 টাকা ওষুধ আমার বাড়িতে যাই। হ্যাঁ, তা অত সেটা যদি কমে খুব ভালো হয়, সব দিকে মানে উপকার হয়। ঘরে ঘরে রোগ জ্বালা, চিকিৎসার খরচ যোগাতে নাভিশ্বাস অবস্থা। দেবীপক্ষে সেই অস্বস্তি কাটতে চলেছে অনেকটাই। জিএসটি কাঠামোর রদবদলের জেরে প্রতিপদ থেকেই 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি সুলভ হচ্ছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। रोजमर्रा के इस्तेमाल की ज्यादातर चीजें और सस्ती हो जाएगी। खाने पीने का सामान, दवाइयाँ, साबुन, ब्रश, पेस्ट, स्वास्थ्य और जीवन बीमा, ऐसे अनेकों सामान, अनेकों सेवाएं या तो टैक्स फ्री होगी या फिर केवल 5% टैक्स देना होगा। 5 থেকে 12% করের আওতায় থাকা ক্যান্সারের ওষুধ ও কিছু বিরল রোগের ওষুধে এখন থেকে আর কোনো কর লাগবে না। 12 থেকে 18% স্ল্যাবে থাকা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামে কর লাগবে 5%। এর জেরে এক ধাক্কায় জীবনদায়ী ওষুধের দাম অনেকটাই কমতে চলেছে। অল্প খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু ওষুধ ছাড়া আমরা বাঁচবো কি করে? সরকার এই ব্যবস্থা নিয়েছে, এটা আমাদের জন্য খুব ভালো। অনেক জিএসটি উঠে গেছে, কোনোটায় ট্যাক্সই লাগবে না, এরকম অনেক ওষুধ আছে। এখন কোম্পানিগুলো যদি দাম বাড়ায়, দাম বাড়াবার উপরে তো ট্যাক্সটা হয়, এমআরপির উপরে ট্যাক্সটা তো হয়। তো ট্যাক্সটা যদি কমে যায় কিছুটা কমবে। কোম্পানি যে দামটা এমআরপিটা করছে সেখানে আরও কমানো উচিত। জিএসটি কমছে ঠিকই, তবে ওষুধের দামে যেন তার দ্রুত প্রতিফলন হয় চাইছেন চিকিৎসকদের অনেকেই। এই সুবিধাটা যেন সরকার যেভাবে বলছে, ফার্মা প্রাইসিং অথরিটি যেভাবে বলে দিয়েছে, ঠিক সেই সময়েই যে এখন থেকেই যেন সেটা মানুষের কাছে সুবিধাটা পৌঁছে দেওয়া যেতে পারে। নানান অজুহাতে এটাকে যেন আটকে রাখার নানান ফন্দি ফিকির হতে পারে যে আমরা এত দামে কিনেছি, এই দামে বিক্রি করব কি করে। কিন্তু যেটা মাথায় রাখা দরকার, কোনো ওষুধের ব্যবসাদার কিন্তু 3 মাসের আগে কোনো পেমেন্ট করে না। সুতরাং সে পেমেন্ট করবে কিন্তু 2 মাস 3 মাস পরেই। সুতরাং ওইগুলো অজুহাত মাত্র। এই পরিস্থিতিতে ওষুধ প্রস্তুতকারী সংস্থা, স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর এবং খুচরো বিক্রেতাদের জন্য নতুন নির্দেশিকা জারি করল জাতীয় ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। সোমবার থেকে পুরনো স্টকের অজুহাতে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম বিক্রি করা যাবে না। পুরনো ওষুধের নতুন জিএসটি অনুযায়ী ক্রেতাদের থেকে দাম নিতে হবে। ক্রেতাদের সুবিধার্থে নতুন দামের তালিকা টাঙিয়ে রাখতে হবে দোকানে। ওষুধের দোকানের ভেতরে এই যে নির্দেশিকা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে দেওয়া হয়েছে, দেশের সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা, ডিস্ট্রিবিউটর, স্টকিস্ট, খুচরো ব্যবসায়ী প্রত্যেককে এই নির্দেশিকা, কেন্দ্রের নির্দেশিকা তার দোকানে ক্রেতারা দেখতে পান এমন জায়গায় টাঙিয়ে রাখতে হবে। যে গাইডলাইন দিয়েছে এনপিপি মানে ন্যাশনাল প্রাইস অথরিটি, সেটা আগামীকাল থেকে 22শে সেপ্টেম্বর থেকে আমাদের প্রত্যেকটা ওষুধেরই দাম কমাতে হবে। এমআরপি যে ছিল আর কি, সেগুলো হচ্ছে যেগুলো 12% থেকে 5 হয়েছে বা 18 থেকে 5 হয়েছে, তার প্রত্যেকটি এমআরপি আমাদের বিলের মধ্যে শো করাতে হবে। কম দামের এমআরপি বিলের মধ্যে শো করাতে হবে। কম্পিউটার আছে, তাদের চেঞ্জিং হচ্ছে, আর যাতে সফটওয়্যার যাদের নেই রিটেল বন্ধুদের, তাদের যাতে অসুবিধা না হয়, আমরা একটা স্টিকার দিয়ে দিচ্ছি যে এমআরপিটা কত পার্সেন্টেজ কমছে এই স্ট্যাটাসে, সেটা আমরা প্রত্যেক দোকানে টাঙিয়ে রাখবে, ম্যানুয়ালি যাতে তারা হিসেব করে বেচে সেই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা নয়া জিএসটির হারে দামের তালিকা তৈরি করে ফেলেছে। এদিকে ওষুধের পাশাপাশি স্বাস্থ্য বিমাও এবার থেকে পুরোপুরি জিএসটি মুক্ত। সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।